আপনি কি জানেন সেকুলারিজম বলে কোনো শব্দই হয় না। ধর্মনিরপেক্ষ বলে, ধর্মনিরপেক্ষ কথাটার কোনো মানেই হয় না। ধর্ম কখনো নিরপেক্ষই হয় না। কেন এটা বলছি? তার কারণ আছে। ধর্ম কেন নিরপেক্ষ হয় না? ধর্ম সবসময় ন্যায়ের পথে থাকে। যে সত্যের পথে থাকে, যে ন্যায়ের পথে থাকে, ধর্ম তার পক্ষে থাকে। ধর্ম রক্ষতি রক্ষিতা। যে ধর্মকে রক্ষা করে, ধর্ম তাকে অবশ্যই রক্ষা করবেন। এটা আদিম, মানে এই সৃষ্টির যে নিয়ম, এই সৃষ্টির নিয়মের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ সৃষ্টির নিয়মই এটা, যে ধর্ম রক্ষা করবে, ধর্ম তাকে রক্ষা করবে। এটা নিয়ম। কাজেই এই যে সেকুলারিজম, এই কথাটা আমাদের সংবিধানের সাথে জড়িত আছে, এবং বলা হয় যে ধর্মের সাথে নাকি রাজনৈতিক, মানে রাজনীতির কোনো যোগ নেই। এটা একদমই ভুল। ধর্মের সাথে রাজনীতির যোগ আছে। কেননা রাজনীতি আপনাকে করতে হবে ন্যায়ের সাথে। আপনি যদি ন্যায়ের সাথে রাজনীতি না করেন, তাহলে মানুষ আপনাকে এই তৃণমূলের মতো রাস্তায় ফেলে দেবে, এই সিপিএমের মতো জিরো করে দেবে আপনাকে। কাজেই ন্যায়ের সাথে বা ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক আছে। আর দ্বিতীয় কথা হলো, যেটা বলছিলাম, সেকুলারিজম। একটা দেশ সেকুলার হতে পারে, হয়েছে, কিন্তু কিভাবে? নাকি যখন কিনা এমার্জেন্সি করে, অর্থাৎ কিনা সমস্ত যে যারা সংসদ, সেই সংসদদের জেলের মধ্যে ভরে ইন্দিরা গান্ধী এই দেশটাকে সেকুলার করেছিলেন। অর্থাৎ 1947-এ যখন কিনা এই আমাদের সংবিধান তৈরি হয় এবং সংবিধানের প্রিয়াম্বেলটা তৈরি হয়, প্রস্তাবনা, এই প্রস্তাবনাতে সেকুলার শব্দটা ছিল না। সেকুলার শব্দটা পরে ইন্দিরা গান্ধী যোগ করেন। এখন কথা হচ্ছে যে এই ধর্মনিরপেক্ষতা কেন বিপজ্জনক, বা এই ধর্মনিরপেক্ষতার জায়গা কেন নেই? কেন আমি বলছি? কেননা প্রত্যেকেরই একটা ধর্ম থাকে। যেমন কমিউনিস্টদের ধর্ম কী? কমিউনিস্টদের ধর্ম হচ্ছে হিপোক্রেসি করা, অর্থাৎ দোগলাগিরি। কমিউনিস্টরা এটাই করে। অর্থাৎ কমিউনিস্টরা যখন ছিল, এই ক্ষমতায় ছিল, তখন যেখানে যেখানে ইল্লিগাল যে পুকুর, সেগুলো ভরাট করিয়েছে, খাল সেগুলো বুঝিয়েছে। আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ ছাড়া কথা বলছি না। তারপরে কি করেছে? তারপরে বিভিন্ন জায়গায় সবাই সমান এই কথা মানে প্রচার করেছে, এবং তারা ফ্ল্যাট বানিয়েছে, বিল্ডিং বানিয়েছে। এখন বিল্ডিংগুলো কীভাবে বানিয়েছে তার কোনো প্ল্যান পাস হয়নি। এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য মেয়র ছিলেন, যখন মেয়র ছিলেন তখন তিলজলায় তো ফ্ল্যাটগুলো তৈরি হয়েছে। তখন তিনি জানতে পারেননি যে এই ফ্ল্যাটগুলো তৈরি হচ্ছে। কেন জানতে পারেননি? তখন তিনি ঠুলি পড়েছিলেন, চোখে ঠুলি পড়ে বসেছিলেন। এবং এখন তিনি মানে বেকার বসে আছেন। এখন তার মনে হচ্ছে এই দেবরাজ চক্রবর্তী, যে কিনা এই চুরি করে ধরা পড়েছে, এবং যার মিরিকে নাকি একটা পাহাড় আছে, সেই পাহাড় সে কিনেছে তার চুরি করা টাকায়, এবং তাকে সে ডিফেন্ড করতে যাচ্ছে। কত বড় হিপোক্রিট এই কমিউনিস্টরা, চিন্তা করুন। তারা ন্যায় নীতি আদর্শের কথা বলে কমিউনিস্টরা, এবং যারা চুরি করেছে তাদের ডিফেন্ড করার জন্য কোর্টে চলে যায়। এই হচ্ছে কমিউনিস্টদের ধর্ম। কমিউনিস্টদের কিন্তু এটা ধর্ম, এর বেলা কিন্তু এরা কি সেকুলার। ধর্মের বেলায় এরা চলে আসে, সেকুলার হয়ে যায়। এবং প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা ধর্ম থাকে, কেননা প্রত্যেকটা মানুষই আলাদা আলাদা গুণযুক্ত, গুণ এবং কর্মযুক্ত, আলাদা আলাদা গুণ এবং কর্মযুক্ত। সব মানুষ সব কাজ করতে পারে না। যে মানুষ যে কাজ করার জন্য তার জন্ম হয়েছে, ঈশ্বর তাকে যে কাজ করার জন্য জন্ম দিয়েছেন, তাকে এই পৃথিবীতে এনেছেন, তাকে সেই কাজই করতে হবে। কারোর বুদ্ধি বেশি, কারোর শক্তি বেশি, কারোর শ্রম দেওয়ার ক্ষমতা বেশি, এবং কারোর বাণিজ্য শক্তি বেশি, মানে বাণিজ্য করার যে ক্ষমতা তা বেশি। তাকে সেই কাজগুলো করতে হবে, এবং সে সেই কাজগুলো করলে তবেই উন্নতি পাবে, তবেই জীবনে তার উন্নতি হবে। কাজেই ধর্ম নিরপেক্ষতা বলে কোনো কথা হয় না। আপনি যদি মানে পুরনো ডিকশনারি, অক্সফোর্ড ডিকশনারি ঘাটেন, সেখানে সেকুলার বলে কোনো শব্দের জায়গাই নেই। যাই হোক, মানুষ কখনো সেকুলার হতে পারে না। প্রত্যেক মানুষের একটা ধর্ম থাকে। এটা যারা এখনও জানেন না বা বোঝেননি, তারা একটু চিন্তা করুন, একটু ভাবুন, তাহলেই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ।